দেন সেকেন্ড ক্লাসে আমরা চলে যাই প্রিন্সিপাল অ্যান্ড ইউজার সেন্টার ডিজাইন। সবাই কি যে পর্যন্ত বলছি ও পর্যন্ত ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার ভাইয়া। মোটামুটি ক্লিয়ার না আপু? কোন জায়গাটায় সমস্যা একটু আমাকে বলেন, আমি ওটা আবার বুঝাবো। শব্দগুলো নতুন তো একটু বুঝতে সময় লাগবে আসলে। আপু শব্দগুলো জাস্ট মাথায় রাখেন, যখন আমরা কাজ করব তখন শব্দগুলোর সাথে আমরা কাজটাকে রিলেট করে দিব। আচ্ছা ঠিক আছে। মানে আমি আগে আপনাদেরকে শব্দগুলোর সাথে পরিচয় পরিচয় করা দিচ্ছি, আজকে আপনাদের শব্দের মানে লাস্ট ক্লাস এটাই আর কি। আচ্ছা, কালার থিওরিতে চলে গেলাম আমরা। হোয়াট ইজ কালার? কালার ইজ ভিজুয়াল প্রপার্টি। আলো, আলোর মধ্যে একটা সারফেস পড়ছে, ওইটার যে কালারটা ওইটাই ওইটার যে দেখতে যেরকম ওইটাই হলো কালার। এক কথায় এটা ভিজুয়াল প্রপার্টি, এটা আমরা চোখে দেখতে পারি। কালার কি এটা আসলে সবাই তো বুঝি, এটা বোঝানোর কিছু নাই। ওয়াই কালার ইজ ইম্পর্টেন্ট? সঠিক রঙের ব্যবহার ইউজারকে ভালো অভিজ্ঞতা দেয়, আর ভুল রঙের ইউজারকে কনফিউজ বা বিরক্ত করতে পারে। তাই রঙের সাইকোলজি এবং অ্যাপ্লিকেশন বুঝে ডিজাইনে ব্যবহার করা। এখন যেগুলো ট্রেন্ডিং ওয়েবসাইট চলতেছে, ম্যাক্সিমাম ওয়েবসাইট ম্যাট কালার ইউজ করা হয়। যেমন বটল গ্রিন কালারটা অনেক ট্রেন্ডিং এ চলতেছে, আবার ব্লু কালার ইউজ করলে একটা বটল ব্লু কালার যেটা ওটা অনেক ট্রেন্ডিং কালার চলতেছে। এই কালার গুলো ট্রেন্ডিং এ চলার পিছনে কারণ হলো এগুলো আইসুদিং কালার, এগুলো চোখকে বেশি বিরক্ত করে না, ইউজারকে কনফিউজ করে না, দেখতে সুন্দর। তাই এই কালার গুলো এখন ট্রেন্ডিং এ চলতেছে। এখন কালারটা ইম্পর্টেন্ট কেন? আমরা বাজারে গেছি, আমি গেঞ্জি কিনবো, গেঞ্জি কিনতে যাওয়ার প্রথমে প্রথমে যে জিনিসটা আমরা ডিসাইড করে রাখি যে আমরা কালারটা কি নিব গেঞ্জির। তারপরে আমরা গেঞ্জিটা দেখি, ওটা ফেব্রিক দেখি, সবকিছুর ঊর্ধ্বে প্রথমে আমরা কালারটা দেখি। কালারটাই এই কারণে মেন। কালার যত সুন্দর করতে পারবো, আমার ওয়েবসাইট হোক, সেটা আমার ব্যানার হোক, সেটা আমার ফ্লায়ার হোক, এনিথিং, ওটা তত সুন্দর হবে। হোয়াট ইজ কালার হুইল? কালার হুইল হলো একটি বৃত্ত যেখানে সব রং সাজানো থাকে। এটা আমরা রঙের পরিবার বা সম্পর্ক দেখানোর জন্য ব্যবহার করি। এখন কালার হুইল যে একটা স্লাইড দিছিলাম, স্লাইডটা আমার কাছে নেই এখানে, আমি অন্য পিসি দিয়ে, বাট স্লাইডটা তো আপনাদের কাছে থাকার কথা। স্লাইডটার মধ্যে দেখবেন প্রাইমারি কালার থাকে তিনটা: লাল, নীল আর হলুদ। এই তিনটা হলো প্রাইমারি কালার। এগুলো হলো সব মূল রং, মানে এগুলো হলো মেইন রং, যেগুলো মিশিয়ে অন্য রং তৈরি করা হয়। কিন্তু এগুলো অন্য রং থেকে বানানো যায় না। মানে এই লাল, নীল আর হলুদ এই কালার তিনটা দিয়ে স্ম্যাশ করে আমরা অনেক কালার বানাইতে পারি। এই তিনটা কালারের মিশ্রণে আমরা অনেক কালার বানাইতে পারি। কিন্তু এই লাল কালার, ব্লু কালার আর ইয়েলো কালার, এই তিনটা কালার আপনি অন্য কোনো কালার দিয়ে তৈরি করতে পারবেন না। এই কালার তিনটা অন্য কালার তৈরি করতে পারবে, বাট অন্য কোনো কালার এই এই তিনটা কালারকে তৈরি করতে পারবে না। এই কারণে এগুলোকে প্রাইমারি কালার বলা হচ্ছে। এরপরে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হলো যখন প্রাইমারি রংগুলো মেশানো হয় তখন সেকেন্ডারি রং তৈরি হয়। যখন এই যে আমি প্রথমে তিনটা কালার পাইলাম, লাল, নীল আর হলুদ, এই তিনটা কালারের মিক্সড করা স্টার্ট করলাম, তখন আমি সেকেন্ডারি কালার গুলো পাবো। যেমন লাল আর নীল মিক্স করলে হবে আমি বেগুনি পাবো, নীল আর হলুদ মিক্স করলে আমি সবুজ পাবো, তারপর লাল আর হলুদ মিক্স করলে আমি কমলা কালার পাবো। এই যে এখন আমি সারফেসের মধ্যে রং পাইলাম কয়টা? প্রথমে তিনটা পাইছি, তিনটা, ছয়টা কালার। এই ছয়টা কালারকে বলা হয় সেকেন্ডারি কালার। এরপরের কালারটা হলো টারশারি কালার। প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার রংগুলো মিশালে আরো আহ, মিশ্র রং তৈরি হয়, যেমন নীল, সবুজ, লাল, কমলা। এগুলো হলো লাইট কালার একটু, মানে এই টারশারি কালার যেগুলো তৈরি হচ্ছে, এই টারশারি কালার গুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ চলতেছে। কারণ এই টারশারি কালার গুলো দেখা যায় যে হলো আমার চোখের মধ্যে বিরক্ত করবে না কালার গুলো। যখন আমি ইন্টারফেসটা দেখতেছি তখন আমি অনেকক্ষণ যাবত দেখতে পারবো, বিরক্ত আসবে না। এই কারণে টারশারি কালার গুলো এখন ম্যাক্সিমাম টারশারি কালারই এখন ট্রেন্ডিং কালার চলতেছে। আচ্ছা, রঙের সম্পর্ক। রঙের চাকার সাহায্যে আমরা রঙের মিল খুঁজে পেতে পারি। যেমন আমি একটা ব্যানার বানাবো, এই ব্যানারটার মধ্যে আমি এই যে চাকাগুলো তৈরি করলাম, এই চাকাগুলোর মধ্যে থেকে একটু সার্চ দিই, টারশারি কালার। এই যে টারশারি কালার আসলাম, আমি একটু আগে বললাম না ট্রেন্ডিং কালার, এই যে এই কালারটা ট্রেন্ডিং এ চলতেছে। তারপর এই যে এই কালারটাও ট্রেন্ডিং মোটামুটি। তো এখন আমি আমাদের যেটা টপিকে চলে আসি।
কমপ্লিমেন্টারি কালার, চাকার বিপরীত পাশে থাকা রংগুলো কমপ্লিমেন্টারি কালার, যেমন লাল সবুজ, এরা একসাথে কন্ট্রাস্ট তৈরি করে। আচ্ছা, এই যে আমার চাকাটা, এই চাকার এই যে হলুদ আর বেগুনি, এই দুটা হলো আমার হলো কমপ্লিমেন্টারি কালার। চাকার এক প্রান্তে একটা, আরেক প্রান্তে আরেকটা। এই যে টিল কালারটা আর এই যে হালকা কমলা কালারটা, এইটা হলো আমার কমপ্লিমেন্টারি কালার। চাকার এক প্রান্তে একটা কালার, অপর প্রান্তে আরেকটা কালার। যেমন আমরা দেখতে পারি এই যে সবুজ, এই যে লাল, আমাদের বাংলাদেশের পতাকা, এটাও কমপ্লিমেন্টারি কালার দিয়ে তৈরি হয়েছে। গেল অ্যানালগস কালার। অ্যানালগস কালার, চাকার একদম কাছাকাছি থাকা রং, যেমন হলুদ, হলুদ সবুজ আর সবুজ, এরা শান্ত আর মেলো লুক তৈরি করে। আচ্ছা, যেমন এই যে সবুজ, এই যে লাইট সবুজ, এই যে হলুদ, এই তিনটা কালার দিয়ে যদি আমি কোনো একটা ব্যানার তৈরি করি, তখন এটা হয়ে যাবে অ্যানালগস কালার। এই তিনটা কালার ইউজ করে আমি অ্যানালগস কালারের যে কোনো কিছু রেডি করতে পারি, সেটা ব্যানার হতে পারে, এনিথিং। আমার প্রাইমারি কালার আছে হলো, আমি একটা ন্যাচারের কোনো কিছু দিয়ে তৈরি করব, তখন আমার প্রাইমারি কালারটা হলো সবুজ। এই সবুজ কালারটা দিয়ে শুধুমাত্র কিন্তু আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না, এর সাথে আমার আরো কিছু কালার অ্যাড করতে হবে। এই যে পাশের যে কালার গুলো আছে, এই কালার গুলো তখন আমি ওই ওয়েবসাইটটা বানাইতে এদের হেল্প নিতে পারি। বিভিন্ন জায়গায় আমি এদেরকে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি এটা আমরা একটু সামনে গেলে দেখতে পারবো। ট্রিয়াডিক কালার, রঙের রঙের চাকার সমান দূরত্বে থাকা তিনটি রং, যেমন লাল, নীল আর হলুদ। সমান দূরত্বে থাকা তিনটি রং, লাল, নীল আর হলুদ সেম ডিস্টেন্সে আছে, ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে। অথবা এটা, এটা আর এটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে, তখন আমার পাচ্ছি আমি ট্রিয়াডিক কালার। একাধিক রং মেলানোর সময় তিনটি রঙের, একটু আগে যেটা বললাম, তিনটা রং যে আমি মিক্সড করব, আমার কিভাবে মিক্সড করব, ঠিক আছে? একবারের বেশি রং ব্যবহার করলে ওয়েবসাইটে দেখতে বিরক্ত লাগতে পারে, তাই প্রাইমারি কালার ইউজ করব আমি যে কোনো কিছু, এটা ওয়েবসাইট হতে পারে, ব্যানার হতে পারে, যে কোনো কিছুর মধ্যে 60% ইউজ করবো আমি প্রাইমারি কালার, যেটা আমার মেইন প্রোডাক্ট। যেমন আমরা ওই যে অরেঞ্জ জুসের একটা ইয়া দেখছিলাম, অরেঞ্জ জুসের কালারটা কি নিব আমরা, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালারটা, এটা হলো আমার প্রাইমারি কালার। এটা আমি 60% ইউজ করবো, আমার যে ডিজাইনটা আমি করতেছি ওটার মধ্যে 60% আমি এই কালারটা ইউজ করবো। এরপরে কি গেল, সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার আমার কোনটা হইতে পারে? সেকেন্ডারি কালার আমার কোনটা হতে পারে সামাপু? আমি এই যে এটা চেক করলে আমার সেকেন্ডারি কালার কোনটা হতে পারে? হ্যাঁ, আবার বলেন। আমি প্রাইমারি কালার ইউজ করব 60%, এরপরে যেটা হুম। আমার সেকেন্ডারি কালার, ওটা আমি 30% ইউজ করব। এখন আমি অরেঞ্জ জুসের একটা প্যাকেটের আমি ডিজাইন করতেছি। এখন আমার ফার্স্ট প্রাইমারি কালার হলো এই যে অরেঞ্জ কালারটা, এটা আমি 60% ইউজ করব। এরপরে সেকেন্ডারি কালার আমার কি হতে পারে? লাইট অরেঞ্জ, অরেঞ্জের সাথে সাদা কালার মিক্স, অথবা হ্যাঁ, হোয়াইট। এইটা আমার সেকেন্ডারি কালার হতে পারে। অথবা আমি যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটু চিন্তা করি, তাহলে এইটা আমার সেকেন্ডারি কালার হতে পারে, গ্রিন কালার। গ্রিন কালারটা আমার তখনই সেকেন্ডারি কালার হবে যখন আমি আহ, আপনার এই যে ট্রেডিক কালারটা ইউজ করব, তখন আমার এই যে লাইট কালারের একটা গ্রিন আছে, এই গ্রিনটা আমি ইউজ করতে পারি। বাট যদি আমি আবার অ্যানালগসে দেখি, তখন আমি এই যে লাইট কালারের যে অরেঞ্জটা আছে এইটা ইউজ করব, তারপরের কালারটা আমি এটা ইউজ করতে পারি। থার্ড যে কালারটা, থার্ড কালারটা কি আমার? থার্ড কালার হলো আমার অ্যাকসেন্ট কালার। অ্যাকসেন্ট কালারটা কি, ছোট ছোট জায়গায় ব্যবহার করব, যেটা আমি 10% ইউজ করব, তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে সুন্দর হবে, ওয়েবসাইট হোক, ব্যানার হোক, এনিথিং। বাট এই জিনিসটা আমি যদি মেনটেন না করি, আমি 80% দিয়ে দিলাম প্রাইমারি কালার, তাহলে একই রকম মানে জিনিসটা সুন্দর হবে না, ফুটবে না। এই কারণে এই রুলস গুলা মেনটেন করা হয়। সবাই ক্লিয়ার? সর্বোচ্চ সেকেন্ডারি কালার কতটুকু ইউজ করব? 30%। টারশারি কালারটা কি? টারশারি কালার হুম, প্রাইমারি আর সেকেন্ডারি রংগুলো মিলিয়ে এর তৈরি করাকে হ্যাঁ, প্রাইমারি আর সেকেন্ডারি কালার মিলিয়ে
হ্যাঁ, দুটা মিশালে যে কালারটা তৈরি হয় ওটাই হলো আমার টারশারি কালার। ঠিক আছে?